নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি, আমার পরিবারও মোটামুটি ঠিক আছে। আশা করছি তোমাদের সকলের পরিবার ভালো আছে। আজকে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। আজ তোমাদের সাথে কিছু শেয়ার করব। পুজোর মৌসুম, বুঝতেই পারছো, তাই দিদি আমি টোটো করে বেরিয়েছিলাম। কোথায় বেরিয়েছিলাম সেটা তো বলতেই হয়। এত শেক হচ্ছে যে ঠিকমতো ভিডিও ক্যাপচার করতে পারছি না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, প্রথমে ভেবেছিলাম যে স্কুটি করে যাব, হাফ রাস্তা স্কুটি করে চলে আসার পর তারপর কাকুর সাথে দেখা হলো টোটোতে। তো আবার স্কুটি ঘুরে ঘরে রেখে আসার পর আবার টোটো করে এলাম। যখন টোটো ধরেছি তখন দেখছি ও বাবা, সূর্য মামা তো বেরিয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর দুর্গার প্রতিমা, গণেশের প্রতিমা সব তৈরি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য। এই জায়গাটা পার হতে বেশ সুন্দর লাগে পুজোর টাইমটাতে, কেননা এক তো কাশফুল থাকে প্রচুর, যদিও এখন বৃষ্টিতে সব ঝরে গেছে। আর এই যে ঠাকুরগুলো দেখতে দেখতে পার হই না, খুব ভালো লাগে। যদিও এই জায়গাটা খুব মেমোরেবল একটা জায়গা। এই যে জায়গাটা এইমাত্র ক্রস করলাম, পরে বলবো কোনো দিন কেন মেমোরেবল আমাদের কাছে। আর যাচ্ছি কোথায়, চলো আমার সাথে দেখতে থাকো। আর সূর্যটাকে বেশ সুন্দর লাগছিল। আর নেমেই চলে এসেছি ফুচকা। উফ, জিভে জল চলে আসছে এডিটিং করতে করতে। এই ফুচকা নাম শুনলে এরকম হয় কেন বলো তো? না আমার একার হয় না, সবার হয়, আমার দিদির তো হয়। তো এই যে চলে এসেছি নিজেকে একটু চেঞ্জ করতে, মানে বদলাতে। এই যে কালার করব, চুলে কালার করব। এই কালার সিলেক্ট করলাম, ওই যে দেখালাম ওরকম কালারটা করব। 2022 একবার করিয়েছিলাম, 2023 যেহেতু লাড্ডু এসছে আমার জীবনে, তাই জীবনটা অনেকটা পাল্টে গেছে, বুঝতেই পারছো। ও তখন ছোটো ছিল, এই কালার নানা রকম ট্রিটমেন্ট নেওয়া যাবে না যতক্ষণ ও একটা মানে 1 বছর একটু সময় যতক্ষণ না পার হচ্ছে ততক্ষণ অবধি। তো সেই বছরটা গ্যাপিং ছিল, তাছাড়াও গ্যাপিংয়ের অনেক রিজন আছে। তো এইবার 2023 পার করে 24 এসেছি। হেয়ার কালার করাবো, হেয়ার কিছু ট্রিটমেন্ট করাবো, সাথে দিদিও এসছে। দিদি চুলটা একটু জাস্ট ট্রিম করলো, আর একটু টাচ আপ দিয়ে কালার দেবে। আর প্লাস আমি কালারটা করলাম। এটা এখনও কালারটা আসেনি, এটা জাস্ট প্রথমে জানি না কি করলো, জাস্ট আমার তো মনে হলো ব্লিচ করে সব চুলগুলোকে কি করে দিল জানি না। যাই হোক, এটা কালার অ্যাপ্লাই হচ্ছে, যদিও এতটা নলেজ নেই। স্টেপ বাই স্টেপ করতে থাকে, আমি ভিডিও করতে থাকি। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। কালার করার পর ঠিক এরকম আমাকে লাগছে। যদিও কালারটা নিয়ে খুব একটা স্যাটিসফাইড নই আমি, কেননা কালারটা যখন হলো তখন বেশ সুন্দর একটা লুক ক্রিয়েট করছে, কিন্তু বাড়িতে এসে দেখলাম সেটা খুব ডিপ হয়ে গেছে। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। আবারও সেরকমই বিকাল টাইম করে বেরিয়েছি। আর এই যে দেখো দুর্গার প্রতিমাটা যাচ্ছে মন্দিরে। আর এদিকেও দেখাচ্ছি, এই যে জায়গাটা, এদিকেও দুর্গা প্রতিমার সব যাচ্ছে গাড়ি করে, ছোটো হাতি করে, ঠিক আছে, এদিক হয়ে ওদিক হয়ে যাচ্ছে। তো আজ শুধু আমি আর দিদি নেই, আজ আছে হিয়া, মা আছে, লাড্ডু আছে, এদিকে দিদি আছে, রায় আছে, আর অতি অবশ্যই আমি আছি। ঠিক আছে, এই যে আমার বেটাও আমার মতোই করছে। এই দেখো সবাইকে রাস্তাতে, সবাই যারা যারা পার হচ্ছে সবাইকে টাটা করতে করতে আসছিল। তো চলো আজকে পার্লারে যাচ্ছি আবার, জানি না কত দূর কি সময় পাবো, কতটা কি ঠিক করতে পারবো। চলো যাই। হ্যাঁ, তবে প্রচণ্ড ভিড়ের পর লাইন পেয়েছি। হিয়ার চুলটা হিয়া একটু কাট করলো, এই কাটটাতে বেশ সুন্দর লাগছিল ওকে, তো চুলটা একটু সেট করে দিচ্ছে। আর এদিকে মা হেয়ার কালার করালাম, যেহেতু একটু সাদা চুল হয়ে গেছে, হেয়ারটা কালার করিয়ে দিলাম। আর তার সাথে একটু কাট হলো বা স্ট্রিম জাস্ট ওটা। আর তারপর মায়ের মুখটাতে একটু ট্যান পড়েছে, তো সেটার জন্য একটু ডিট্যান করিয়ে নিচ্ছে মা। আর এই যে আমার বেটার ফাইনাল লুক, কি কিউট লাগছে না? খুব সুন্দর লাগছে, হেয়ার কাটটাতে খুব সুন্দর লাগছে ওকে। চুলটা ওর বেশি ছোটো করিনি, লম্বার মধ্যেই আছে, অনেক কষ্ট করে বড় করেছে। তো আর এই যে মাকে কী সব লাগিয়েছে আমি ভিডিওগুলো করে রেখেছি, তো মাকে পরে দেখাবো, কিছু বললেই ভিডিওগুলো দেখিয়ে দেবো।
মা যদিও বলছিল না আমি যাবো না, আমি করাবো না, কিন্তু এটা একটু জোর করেই করালাম। আর এদিকে আমার বেটা ঘুমিয়ে গেছে, প্রচণ্ড এসে জ্বালাতন করছিল। আর এই যে মামন সোনার সাথে দেখা হলো, মামন সোনা এসেছিলো আইব্রো করবে বলে, খুব ভালো হলো অনেকদিন পর দেখা। আর এই যে রায় এখানে একটা বন্ধু পাতি ছিল, ওর সাথে খেলছিল, একটা না অনেকগুলো ছিল, আর প্রচণ্ড জ্বালাতন করেছো। আর এই যে মায়ের ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, হেয়ারটা কালার হয়ে গেছে, ঠিকঠাক লাগছে, একটু জাস্ট ট্রিম করেছে। আর এটা যেটা দেখছো সেটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, সন্ধ্যাবেলাকার। তো এটা হচ্ছে আমাদের পাড়াটা, আমাদের নবঘনপুর সর্বজনীন যে দুর্গা মন্দির, সে দুর্গা মন্দিরের সামনেই আমাদের বাড়ি। তো সেখানের এই প্যান্ডেলটা আর লাইটিংটা খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পার্লারে আবারও গিয়েছি, কেননা তার আগের দিন আমাদের কোনো কাজ হয়নি, কেননা মায়ের আর হেয়ার লাইন খুব কষ্ট করে পেয়েছিলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে দেখতে পাচ্ছ হেয়ার ক্যাপটা পরে আছে, কেননা একটা ট্রিটমেন্ট নিয়েছি, সেই ট্রিটমেন্টের নাম হচ্ছে বোটোপ্লেক্স ফ্রিজি, খুব হার্ডি হেয়ারের জন্য এটা ভাবি সাজেস্ট করলো। দিদিরও সেম প্রবলেম, আমারও সেম প্রবলেম। আর যেহেতু কালার করেছি তো একটু ফ্রিজিনেস, একটু হার্ডনেস তো থেকেই যায়। আর তারপর করেছি ডিট্যান অ্যান্ড ফেশিয়াল, আমার কমপ্লিট, দিদি তখনও শুয়ে আছে, দিদি কমপ্লিট হয়নি। তো তারপর হচ্ছে ট্রিটমেন্টটা মানে যেটা অ্যাপ্লাই থাকে সেই অ্যাপ্লাই করে নিয়েছে। তারপর এটাকে ড্রায়ার দিয়ে প্রথমে শুকিয়ে নেবে, তারপর এটাতে আয়রনিং করবে। তো এই যে প্রথমে হেয়ার ড্রায়ার দিয়ে একটু সেটাকে ড্রাই করে নিচ্ছে, তারপর আয়রনিং করবে আমার প্লাস দিদির। আর প্রচণ্ড লেট হয়ে গেছিলো, কারণ অ্যাপ্লিকেশনটা রাখতে অনেকটা সময় লাগে, তো তারপর এই প্রসিজারগুলো একটার পর একটা হতেই থাকে, অনেকটা লেট হয়ে গেছিলো। কি করা যাবে, পুজো বলে কথা, বারবার তো আসবে না, এই একবারই তো লুক ক্রিয়েট করবো, তারপর তো এটাই সারাটাক্ষণ চলবে ধরো, তারপর আবার সেই পুজো। হ্যাঁ, মাঝে মধ্যে স্পা বাড়িতেও নেওয়া হয়, নিয়ে ও পার্লারেও যাওয়া হয়, বাট পুজো বলে কথা বস, সবার পুজো সববার তো ভালো চাই না। এবছর না হয় একটু চেষ্টাই করলাম। সেম দিদিরও ধোয়া বের করে দিয়েছে পুরো চুলের, এখানেই 12টা বেজে গেল আমাদের। আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, যদিও এটা ওয়াশ হয়নি এখনও, বাট দেখতে সুন্দর লাগছে। আর চুলটা একটু ট্রিম করিয়েছি সাথে আমি। আর দিদির ফাইনাল লুকটা হচ্ছে এইটা, চুলের শাইনটাই আলাদা চলে এসছে। বাই দ্য ওয়ে, ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে। সো টাটা। আর বাই দ্য ওয়ে, পার্লারটা ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো।